মুড়ি ঘন্ট আর সাথে একটু আচার আর একটা মাছ ভাজা আর এই যে আলুটা কিন্তু খুব সুন্দর লাগে, যেমন তেহেরিতে লাগে। তো সেই রকম কিন্তু এখানেও আলুটা দিয়েছি, কারণ আমরা সবাই কিন্তু এই আলুটা খুব পছন্দ করি। আর তার সঙ্গে একটু এই মরিচের আচার, উফ, আর কি বলবো, সেই স্বাদ। এখানে কিন্তু মাছ ভাজাটা না হলেও হতো, শুধু এই মুড়ি ঘন্টই যথেষ্ট ছিল, কিন্তু তারপরেও আমি মাছ ভেজে নিয়েছিলাম। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? এনেছি আরেকটি রেসিপি, তো তোমরা দেখে নাও, তোমাদের সঙ্গেও শেয়ার করি। তোমরা অবশ্যই সবাই জানো, কিন্তু তারপরেও ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমার তো কাজই এটাই, সকালবেলা ওঠো, রান্নাবান্না করো, ঘরদোর সামলাও, একটা গৃহিণী যেমন করে আর কি। গৃহিণীদের তো একটাই চিন্তা থাকে সকাল থেকে রাত অবধি, তারা সংসারটা কীভাবে সামলাবে, বাড়ির লোকজনদের কীভাবে কী করবে। তো সেই চিন্তায় থেকেই আজকে এই মুড়িঘণ্ট। তো দুটো কারণে মুড়িঘণ্ট করলাম। এক, প্রতিদিন মাছের ঝোল, মাংস, ডিম খেতে খেতে সবার অরুচি এসে গেছে। এছাড়া ফ্রিজে কিছু মাছের মাথা আছে যেগুলো কেউ খেতে চায় না, তো সেগুলোরই একটা ব্যবস্থা করার জন্য আজকের এই আয়োজন। তো এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, নিয়ে এখন রান্নাটা আমি শুরু করবো। তো পেঁয়াজ রসুন কুচিয়ে নিয়েছি, চালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এটা ছিল চিনি গুঁড়ো চাল। তো চলো এবার রান্না শুরু করা যাক। তো লবণ হলুদ দিয়ে মাছগুলো আমি মেখে রেখেছি, আর এখানে হালকা করে আলুগুলো ভেজে নেব। ফ্রেশ সাদা তেলের মধ্যে হালকা করে লবণ একটু হলুদ দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। তো মাছের মাথা কিন্তু আমাদের বাসায় কেউ খেতে চায় না, একদমই আস্ত মাথা খেতে চায় না। তবে মাছের মাথা দিয়ে অন্য কিছু করে দিলে হ্যাঁ, সেটা আবার সবাই খায়। তো এভাবে কিন্তু মাছ খাওয়া হয়ে যায়, কিন্তু মাছের মাথাটা ফ্রিজে জমা হতে থাকে। তো তখন আর কি করা, কিছু না কিছু একটা করে তো সেটাকে খেতে হবে। তো তখন ভাবলাম যে তাহলে আজকে মুড়িঘণ্ট করি, আর সেটা কিন্তু বাড়ির সবাই খুব পছন্দও করে। তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আর এবার আমি ওই তেলের মধ্যে মাছগুলো ভেজে নেব। তো মাছ ভাজার পর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে ওই তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে দিলাম, জিরে আর তেজপাতা আর শুকনো মরিচ। তো এখন পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম, এগুলো খুব সুন্দর করে ভেজে নেব। তো এরপর দিয়ে দিলাম মশলাপাতি, বাসায় যেসব মশলাপাতি ছিল, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আদা জিরে পেস্ট দিয়ে দিলাম। সব কিছু দিয়ে আবার কিন্তু সুন্দর করে কষিয়ে নেব পেঁয়াজগুলো। তো এই পর্যায়ে কিন্তু আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ভেজে রাখা আলু আর মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এই পেঁয়াজ আলুর সঙ্গে আবার একটু সুন্দর করে কষিয়ে নেব। এই পর্যায়ে আমার একদম রেডি কষানো, আর দিয়ে দিলাম এবার সেই চালগুলো, দিয়ে এই কষানো আলু আর মাছের মাথার সঙ্গে চালগুলো আমি খুব সুন্দর করে আবার ভেজে নেব। রান্না কিন্তু একটা আর্ট, যদি খুব ভালোবেসে করা যায় তাহলে কিন্তু খুব সুন্দর টেস্ট আসে। অনেকেই আছে রান্না করতে খুব পছন্দ করে, আবার অনেকে রয়েছে যারা একদমই রান্না করতে পছন্দ করে না। তো আমি কিন্তু রান্না করতে খুব পছন্দ করি, বিশেষ করে নতুন নতুন কিছু ট্রাই করতে কিন্তু খুব ভালো লাগে। প্রায় 5-7 মিনিট আমি কষে নিয়েছি একসঙ্গে। তো এবার দিয়ে দেবো গরম জল। গরম জলটা আমি মেপে দিলাম না, কারণ এখানে কিন্তু এক একজন এক এক রকমভাবে পছন্দ করে। যদি পোলাইয়ের মতো ঝরঝরে খেতে চায় তাহলে কিন্তু জলটা মেপে দিতে হবে। তো আমি এখানে ঝরঝরে করবো না, তাই জলটা একটু বেশি দিয়েছি, যেন একটু নরম নরম টাইপের থাকে। আর ঝরঝরেটা কিন্তু কেউ অতটা পছন্দ করে না, সেজন্য একটু ভেজা ভেজা টাইপের থাকবে, সেটা খেতে সবাই পছন্দ করে। তো জলের মাপটা কিন্তু এখানে আমি আন্দাজ করে দিয়েছি। তো কিছুক্ষণ পর ফিরে এসলাম, দিয়েছিলাম এর মধ্যে লবণ আর হচ্ছে কাঁচামরিচ। তো এখন কিন্তু জলটা প্রায় শুকিয়ে এসেছে, এই পর্যায়ে আমি ঢেকে দেবো, প্রায় 15 মিনিট মতো এভাবে রেখে দেবো লো আছে। তো চলে আসলাম 15 মিনিট পর, আর দেখো কীরকম জলটা শুকিয়ে গেছে। তবে একদম কিন্তু ঝরঝরে হয়নি, একটু নরম টাইপের আছে, যেটা আমি করতে চেয়েছি যে একটু নরম নরম টাইপের। আমার বাসায় কিন্তু এই নরম টাইপেরই সবাই খেতে চায়। তো কালারটা বুঝতে পারছি, তোমরা হয়তো ঠিক বুঝতে পারছো না, কারণ চুলার পাশে কিন্তু আমার জানালা, অতিরিক্ত আলো এসে পড়ে, তাই প্রপার কালারটা কিন্তু কখনো কখনো বোঝা যায় না। তো জানালাটা লাগিয়ে দিলাম, তো এবার তবুও মনে হয় একটু বোঝা যাচ্ছে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, আর তোমরা কে কীভাবে রান্না করো তাও কিন্তু আমার সঙ্গে শেয়ার করো। তো এখন আমি সার্ভ করে দেবো। তো এই মুড়িঘণ্টর সঙ্গে করেছিলাম মাছ ভাজা আর পাঁপড় ভাজা। যদিও মাছ ভাজার প্রয়োজন ছিল না, বা আর অন্য কোনো তরকারি কিন্তু প্রয়োজন থাকে না, যদি এইভাবে একটু ভেজা ভেজা টাইপের করে করা যায়। শুধু মুড়িঘণ্ট দিয়েই কিন্তু খাওয়া যায়, এর সঙ্গে আর কিছুই লাগে না। তারপরেও আমি মাছ ভেজেছিলাম, পাঁপড় ভেজেছিলাম, আর এর সঙ্গে আচার ছিল। তো আচারটা সবাই খায় না, তো আমরা যা খেয়েছিলাম কেউ খেয়েছিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও।